এবারে সন্ধ্যা হয়ে আসছে একদম পুরো, এবারে ভয় লাগছে। ও বাবা, এটা শেওড়া গাছ, এ তো ভূত থাকে। তুমি চলো চলো তাড়াতাড়ি। এখানে চলছে ধাবাস বল খেলা। আমরা একটু গ্রামের ভিতরের দিকে যাচ্ছি, মানে আমার বড়েরা আগে যেখানে থাকতো সেখানে। এটা প্রাইমারি স্কুল এখানকার। আর এই হচ্ছে সোজা সেই রাস্তা আমরা যেখান দিয়ে যাই ফলতা। কি ঝুমকো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝুমকো জবা। দেখি ঝুমকো জবা বলো, ওই তো একটা হয়ে আছে, ওই তো এখানে একটা হয়ে আছে। হ্যাঁ দেখাও, এইটা এই ফুলটা, এই ফুলটা তো অনেক হতো সেই আমরা যেখানে যে থাকতাম সেই পাশে। হ্যাঁ, এখন বসালে হবে নাকি? কোন দিক দিয়ে যাবে? কোন দিক দিয়ে যাবে? সোজা এই দিক দিয়ে না? কোন দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে? আর তোমার দিতে হবে? ওরে বাবা রে, এই রাস্তাটা সেই বিখ্যাত রাস্তা নতুন রাস্তায় যাওয়ার। পা মুচকে টুচকে যাবে না তো? দাঁড়াও, বড্ড উবড়া খাবড়া। এই পামশু পড়ে আছি বলে তবু যেতে পারছি। এই যে রাস্তা না ঠিকভাবে দেখে গেলেই হচ্ছে পা আমার যাবে উল্টে। ও বাবা, অভ্যেস নেই না। এখান দিয়ে যেতে যেতে আমার এমনি রাস্তায় আমি তাড়াতাড়ি হাঁটতে পারতাম, এই রাস্তায় হাঁটা যায়? পায়ের ব্যায়াম, উল্টে পা ফুলে যাবে। রোগড়া, তুমি জীবনে নাম শুনিনি? ও মানে কাঁটা ফল, রোগড়া ফল বলে এটাকে। রোগড়া, আমি জীবনে নাম শুনিনি। এই দেখি দেখি, রোগড়া ফল। টমেটো হয়ে আছে। দিয়ে উঠছি, চলে এসছি। এটা হচ্ছে এই জায়গা যেখানে আমার বর থাকতো একটা সময়। এই যে ছোটবেলা ওর এইরকমই গ্রামে কেটেছে। এগুলো ও করেছে আর কি এখানে। তখন আমাদের এখানে ও এই জায়গাটা একদম ফালতুভাবে পড়েছিল, ও এখানে তখন বাগান টাগান করেছিল। এগুলো মানে অনেক কিছু গুড় টুট মানে জাল ফাল দিত এসে। এখন আর কিছুই নেই, করতে পারেনি, আর করে না, সময়ের অভাব বলতে পারেন, কাজের ব্যস্ততা থেকেই আমাদের মাছ ধরে নিয়ে যায়। এই যে এগুলো একটা সময় একদম অন্যরকম ছিল। এই দিক দিয়ে যাওয়ার রাস্তা ওদের, মানে এইদিকে বাড়ি আছে। ও এই যে ঘাট একদম ভগ্নপ্রায় অবস্থা। দাঁড়াও, আমি না হুমড়ি খাই। এই যে কোথা থেকে জাল ফেলে? এইখান থেকে মাছ তুলে ধাদি ধাদি ফেলি। বাবা, এ তো পায়ে লেগে যাওয়ার মতো অবস্থা। এবারে সন্ধ্যা হয়ে আসছে একদম পুরো, এবারে ভয় লাগছে। কি কি ফল? শেওড়া ফল। ও বাবা, এটা শেওড়া গাছ, এ তো ভূত থাকে। তুমি চলো চলো তাড়াতাড়ি। দেখো কি সুন্দর দেখতে। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা এখন ওর কাকা করেছে। আর উনি এখানে থাকেন না, মাঝে মাঝে আসেন। আর এখানেই ছিল হচ্ছে ওদের মানে আসল বাড়ি আর কি। তো ছিল পাকা বাড়ি ছিল, আবার কিছুটা মাটিরও ছিল। তো সব রকম নিয়েই ছিল, খুবই সুন্দর ছিল নাকি বাড়িটা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন।
গ্রামের পরিবেশে সাজানো ফুলের বাগান দিয়ে এরকম ছিল, যেটা আমি গল্প শুনেছি আর কি। তো এই হলো আজকে মানে ভিতরের গ্রামে আসার গল্পটা। কেমন লাগলো আজকের এই ব্লগটা জানাবেন। এখন তাহলে আপাতত আসি। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী একটি ব্লগে আপনাদের সাথে গল্প হবে। টাটা।